আগামী 1 জুন দমদম লোকসভা কেন্দ্রের 18তম লোকসভা নির্বাচন। দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডক্টরেট সুজন চক্রবর্তীর সমর্থনে সিপিআইএম খড়দহ টিটাগড় এরিয়া কমিটির পক্ষ থেকে আজ সকালে খড়দহ কোঅপারেটিভ ব্যাংকের সামনে থেকে সুসজ্জিত প্রচার মিছিল মানুষের কাছে সুজন চক্রবর্তীর পরিচিত হওয়ার জন্য বের হন। খড়দহ পৌরসভার অন্তর্গত 14 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড, 19 নম্বর ওয়ার্ডে সকালের প্রচার কর্মসূচি পালন করে এই ওয়ার্ডগুলোর বিভিন্ন অঞ্চল পরিক্রমা করলেন ইটখোলা বোসপাড়া থানা রোড, শ্যামসুন্দর ঘাট রোড, দাসপাড়া লিচু বাগান বিটি রোড হয়ে পিটি মোড়ে গিয়ে আজকের প্রভাতী প্রচার কর্মসূচি শেষ করেন সিপিআইএম জেলা কমিটির অন্যতম সদস্য দেবজ্যোতি দাস, দুজন এরিয়া কমিটির সম্পাদক বাবন সরকার, সজল গুহ, বিশিষ্ট ডাক্তার গৌতম মুখার্জি, রিন্টু মৈত্র সহ ছাত্র, যুব, মহিলা সিপিএম কর্মী সমর্থকেরা সুজন চক্রবর্তীর সাথে পরিচয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মেডিকেল কলেজ সেখানে কন্ট্রাকচুয়াল কর্মী তারা মাইনে পাচ্ছে না, 2 মাস হয়ে গেল। এই সরকার চলছে না কি চলছে? এবং মানুষের পরিষেবা, চিকিৎসা, সেই ক্ষেত্রে যারা চিকিৎসা দেবেন, সরকারের তো নেতা মন্ত্রীদের টাকার কোনো অভাব নেই, সমস্ত সম্পত্তি তাদের কাছে। আর গরিব মানুষ, সাধারণ মানুষ, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, তাদের দিয়ে ফিরে দাঁড়ানোর কোনো মনোভাব নেই। স্বাভাবিক কারণেই তারা খুব বিরক্ত হচ্ছে, মানুষ খুব রিয়াক্ট করছে। এটা মানুষ মেনে নিতে পারে না। আমাদের সহজ কথা এবং দাবি হচ্ছে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, পার্মানেন্ট ওয়ার্কারের বিনিময়ে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হয় না। কনস্টেবল না, সিভিল, পুলিশ, এই সহজ যে সিস্টেমেরা করে চলেছে, শুধু কন্ট্রাকচুয়াল ওয়ার্কার এটা চলতে পারে না। পূর্ণ করা উচিত এবং যারা কন্ট্রাকচুয়াল তাদের জব সিকিউরিটি, তাদের অর্থবলীর ব্যবস্থা করা, এগুলো অনেক ক্ষেত্রে ইএসআই ক্লেম পর্যন্ত দেয়নি, বহু ক্ষেত্রে ইএসআই ক্লেম পর্যন্ত দেয়নি। স্বাভাবিক কারণে আমরা নির্দিষ্টভাবে দাবি করছি সমস্ত কন্ট্রাকচুয়াল ওয়ার্কার তাদের নিরাপত্তা, সিকিউরিটি এবং তাদের একটা ন্যূনতম পক্ষে স্থায়ীকরণের পর্যন্ত তার আগে অন্তত ন্যূনতম মজুরি বলতে যা বোঝায় দেশের নিয়মে 26,000 টাকা দিতে হবে। আর একটা মারাত্মক ওই কর্মীরা বক্তব্য রেখেছে, সেটা হচ্ছে যে কাউন্সিলররা আসে মাসের 1 থেকে 10 তারিখ, তারা টাকা নিয়ে চলে যায়, কিন্তু আমরা আমাদের মাইনে পাই না, 8,000 8,500 টাকা মাইনে, সেটাও সম্পূর্ণভাবে পাই না। কর্মচারীরা, কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা যা বলেছে, হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী নিজে, হাসপাতালে কাউন্সিলররা, তৃণমূলের নেতারা মাসের গোড়ায় আসছে, তাদের কি সব লেনা দেনা আছে, টাকা নিয়ে চলে যাচ্ছে। আর কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা, তারা মাইনে পাচ্ছে না, তাদের সংসার চলছে না। যারা কাজ করছে তাদের জন্য সরকার নেই, যারা তোলাবাজি করছে তাদের জন্য সরকার। কাউন্সিলররা মাসের গোড়ায় এসে টাকা লেনা দেনা করে চলে যাচ্ছে, চলতে পারে। একেবারে লুঠেরাদের ব্যবস্থা করা বলতে যাবো যায়, পশ্চিমবাংলা জুড়ে তাই হচ্ছে। সুন্দর, এই যে পোস্টার ছেঁড়া, কালকে গত 2 দিন আগে পানিহাটিতে আপনার পোস্টার ছেঁড়া হয়েছে, এদিকে কামারহাটিতে বিজেপির দেয়াল লেখা নিয়ে মারপিট হয়েছে, এই বিভিন্ন জায়গাতে যে পোস্টার ছেঁড়া, মারপিট, কি বলবেন? তৃণমূলের পায়ের তলার মাটি ক্রমশ আলগা, যত আলগা হচ্ছে তত একটা লুঠের মনোভাব নিয়ে তারা চলছে। পোস্টার ছিটছে কোথাও কোথাও, সারা রাজ্য জুড়ে বিরোধীদের দেয়াল লেখা, গন্ডগোল করছে। আমাকে দেখিয়েছে আমাদের লেখা, তার উপরে লেখা যে টিএমসি, কেন এই অসভ্যতা কেন? যেন মনে রাখিয়ে যেন 2024 সাল, কিন্তু 2024 মানুষ কিন্তু কাউকে ছাড়বে না। আমরা প্রয়োজনীয় কমপ্লেন নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী করবো বা করছি, কিন্তু শুধু কমপ্লেন করে ছেড়ে দেবো না, এটা হয় না। কখন মানুষ যদি উঠে দাঁড়ায়, তখন কিন্তু যারা অসভ্যতা করছে তারা পথ পাবে। সেটাই বলবো, সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ আগে মুখ্যমন্ত্রীকে নিয়ে অস্ত্রের কথা বলেছিলেন, তারপরে তৃণমূলের থেকে আবার বলা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বলছে, এই যে রাজনৈতিক সৌজন্যতা আজকে কি বলবেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছে?
ওই দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে কুমন্তব্য করেছে। অভিজিৎ যেমন রাজনীতিতে কুকথা তৃণমূল যেভাবে আমদানি করেছে আর তৃণমূলের ছাটমাল নিয়ে তৈরি বিজেপি একই রকম পথে চলছে। এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাজনৈতিক দায়বদ্ধতা কোনোভাবেই হচ্ছে না, বড় বিপদ হচ্ছে। রাজনীতিতে কুকথা তখন আনতে হয় যখন রাজনীতির কথা হারিয়ে যায়। তৃণমূল বিজেপির রাজনীতির কোনো কথা নেই, মানুষের জন্য কোনো কথা নেই, মানুষের জন্য কথা নেই বলে দাপট দেখাতে চায় এবং ভাবে যে কথা বললে বুঝি দাপট বেশি বাড়ে। যত সব করছে তত মানুষ এদেরকে প্রাপ্ত বলে মনে করছে, পরিত্যাগ করছে। ঠিক আছে দাদা কেমন সাড়া পাচ্ছেন? দমদমের মানুষ সচেতন, সব বুঝেন। গোটা রাজ্যের মানুষই আমাদের সচেতন মানুষ, বিশেষ করে দমদম কলকাতার উপকণ্ঠে মানুষ সব বুঝতে পারছে। আমার মানুষের উপরে পূর্ণ ভরসা আছে। মানুষ যেভাবে সাড়া দিচ্ছে সেটা খুবই ভালো। আমি সবাইকে ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।